Press the bell icon on the YouTube app and never miss another update. ছোট্ট ছোট বন্ধুরা, তোমরা আমি 2-3 দিন তোমাদের যা ম্যাজিক শিখিয়েছি তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করেছো, বাড়িতে করেছো। আজকে একটা অন্য রকমের ম্যাজিক শেখাচ্ছি যেটা তোমরা বাড়িতে করতে পারবে। তোমরা বাড়িতে স্কুলের ওয়ার্ক এডুকেশনে কাজ করো, তোমাদের কাছে কাগজ, রঙিন কাগজ, নানা রকম কিছু থাকে। এই রকম একটা জিনিস দিয়ে আজকে তোমাদের সামনে একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখো, আগে ম্যাজিকটা ছোট্ট করে আমি দেখিয়ে নিই, তারপরে তোমরা সেই ম্যাজিকটা বাড়িতে করবে। আমার কাছে দেখো এখানে 3টে রঙের বোর্ড আছে, 3টে কার্ড আছে। একটা কার্ড দেখো ইয়েলো, এখানে রাখলাম। একটা কার্ড দেখো রেড, এখানে রাখলাম। একটা কার্ড দেখো ব্ল্যাক, এখানে রাখলাম। এবার দর্শককে বলা হচ্ছে যে এই 3টে কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড তুমি চয়েস করো, যে কোনো একটা কার্ড চয়েস করো। ধরে নাও দর্শক চয়েস করলো রেড, তাহলে তুমি কি আগে থেকে জানতে? রেড জানো না, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আগে থেকে জানতে দর্শক রেড পছন্দ করবে, এবং তুমি সেই রকমভাবে তুমি রেডটা যে তুমি জানতে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। কীভাবে? দর্শক বলল রেড, তুমি বলে দেখুন এটা হচ্ছে ইয়েলো কার্ড, এটা হচ্ছে ব্ল্যাক কার্ড, এটাই হচ্ছে রেড কার্ড। একমাত্র রেড কার্ডটার পেছনেই আমি লিখে রেখেছি ইউ আর থিঙ্কিং। দেখো, ইউ আর থিঙ্কিং রেড লেখা আছে, ইউ আর থিঙ্কিং রেড। শুধুমাত্র এই লাল কার্ডটার পেছনেই লেখা আছে ইউ আর থিঙ্কিং রেড। এবারে ম্যাজিকটা শেখো তোমরা। ম্যাজিকটা খুব সহজ। এরকম 3টে কার্ড নেবে, 3টে তোমার কার্ডবোর্ড নেবে। কার্ডবোর্ডের মধ্যে এরকম 3টে কালারের রং লাগাবে। ধরো এটা হলুদ লাগালে, এটা লাল লাগালে, এটা ব্ল্যাক লাগালে। তুমি অন্য রঙও লাগাতে পারো। ম্যাজিকটা হচ্ছে এই যে 3টে কার্ড, এই দর্শক যেটা নেবে সেটা 3টে জায়গাতে লেখা আছে। যেমন ধরো এইটার পেছনে যখন লেখা আছে ইউ আর থিঙ্কিং রেড, তাহলে এইগুলোর পেছনে নেই, তাহলে দর্শক ভাববে যে দেখো ঠিক জানতো, যার জন্য এটার পেছনে আগে থেকে লিখে রেখে দিয়েছে। কিন্তু এবারে ধরো মনে করলো ইয়েলো, তখন তার কার্ডটাকে উল্টে দেখানোর কোনো প্রশ্ন নেই। তখন তুমি বলে দেখুন আপনি ইয়েলো পছন্দ করবেন, তাই আমি আমার এই খামটার মধ্যে আগে থেকে লিখে রেখে দিয়েছি ইউ আর থিঙ্কিং ইয়েলো, ইয়েলো। তাহলে এটা এইখানে দেখালে। আর যদি মনে করো বললো ব্ল্যাক, তখন কি করবে? তখন বলবে দেখুন কাগজের তলাতে আমি আগে থেকেই একটা লিখে রেখে দিয়েছি ইউ আর থিঙ্কিং ব্ল্যাক, ইউ আর থিঙ্কিং ব্ল্যাক। এইভাবে 3 জায়গাতে 3টে তোমাকে রাখতে হবে। যদি রেড বলে, তুমি জানো রেড এখানে লেখা আছে, তুমি উল্টে দেখিয়ে দিলে, সঙ্গে সঙ্গে এই কার্ডগুলো উল্টে দিলে, তাই দর্শক ভাবলো ঠিক তো জানতো, এগুলোতে যেমন লেখা নেই এটাতেই লেখা আছে। আবার যদি ইয়েলো বলে, তার কার্ডগুলো উল্টানোর ব্যাপার নেই, বলো ও ইয়েলো, দেখুন আপনি ইয়েলো চয়েস করবেন, আমি আগে থেকেই জানতাম, তার জন্য আমি এখানে ইয়েলো লিখে রেখে দিয়েছি। আর যদি ব্ল্যাক, তখন ওই আলাদা কাগজটা কোথাও থাকবে, তবে দেখুন আপনি ব্ল্যাক চয়েস করবেন, যার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি ইউ আর থিঙ্কিং ব্ল্যাক। খুব সহজ, খুব সাধারণ খেলা, খুব সাধারণ ম্যাজিক এটা। তোমরা বাড়িতে বসে এরকম কার্ড নেবে, কার্ডে নিয়ে তোমরা এরকম বানাবে। তাসের দরকার নেই, তাসের মতো সাইজে কাটবে, কেটে তোমরা এটা করবে। বা কোনো যদি তাস পাও, তাসের ওপরে সাদা কাগজ লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে 3টে কালার করবে, করে 3টে রকম লিখবে। যেমন ইউ আর থিঙ্কিং রেড লিখে একটা কার্ডের পেছনে লাগিয়ে দিলে, ইউ আর থিঙ্কিং ইয়েলো এরকম একটা খামটার মধ্যে রাখলে, আর ইউ আর থিঙ্কিং ব্ল্যাক তখন ওটা ওইখানে রাখলে। এইভাবে 3টে কালারকে 3 জায়গাতে রাখবে। যখন যেটা বলবে তখন সেইটা বার করে বলে, তোমাকে খালি মনে রাখতে হবে যে কোনটা তুমি কোথায় রেখেছো। একটু করে নেবে, বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, একটু মনে রাখবে। খুব সুন্দর ম্যাজিক, অনেকে বুঝতে পারে না। আমরা এই বয়সেও আমরা এই ম্যাজিকটা বিভিন্নভাবে দর্শকদেরকে দেখাই, তোমরাও দেখাবে, কেমন? ঠিক আছে, তোমাদের আজকে আমি আরেকটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। এটা একটা দেশলাই বাক্সের ম্যাজিক।
এবং খুব সুন্দর ম্যাজিকটা তোমরা বাড়িতে করতে পারবে। প্রত্যেকের বাড়িতে দেশলাই বাক্স থাকে, আর দেশলাই বাক্সটা দিয়ে ম্যাজিক করবে। এরকম একটা দেশলাই বাক্স নেবে, দেশলাই বাক্সটা খুলবে, খুলে দেশলাই বাক্সের ভেতরে দেখবে যে তোমার কাঠিগুলো আছে। এই কাঠিগুলো দেশলাই বাক্স থেকে ফেলে দেবে। দেখো কাঠিগুলো দেশলাই বাক্স থেকে ফেলে দাও, তাহলে বাক্সটা একদম খালি হয়ে গেল। বাক্সটা একদম খালি। এই খালি বাক্সটাকে এবারে যদি আমরা বন্ধ করে দিই, খালি বাক্সটাকে যদি বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার পরে দেবে একটা খুব মজার জিনিস হবে। কি হবে জানো? এই বাক্সটার মধ্যে দেখো একটা কিছু চলে এসছে। খালি বাক্সটার মধ্যে কি চলে এসছে দেখা যাক। খালি বাক্সটার মধ্যে একটা কয়েন চলে এসছে, একটা পয়সা চলে এসছে এই খালি দেশলাই বাক্সটার মধ্যে। এবার তোমাদের আমি ম্যাজিকটা শিখিয়ে দিচ্ছি কিভাবে ম্যাজিকটা করবে। একটা দেশলাই বাক্স নেবে, দেশলাই বাক্সের মধ্যে এরকম কাঠিগুলো সব থাকবে। দেশলাই বাক্সের মধ্যে কাঠিগুলো থাকবে, সমস্ত কাঠিগুলো দেশলাই বাক্সের মধ্যে ভরে নাও। কাঠিগুলো দেশলাই বাক্সের মধ্যে ভরে নাও। সব কাঠিগুলো দেশলাই বাক্সের মধ্যে এরকমভাবে কাঠি নিয়ে নেবে। কাঠিগুলো যেমন সোজা থাকে তেমনি সব কাঠিগুলোকে সোজা করে দেবে। এইবারে এই যে দেশলাই বাক্সটা আছে, এই কয়েনটা নেবে। এই কয়েনটা নিয়ে এই যে দেশলাই বাক্সটা দেখছো পেছন দিকে ঠিক একটু হাফ মতো বার করে রাখবে। হাফ মতো বার করে রেখে দেশলাই বাক্সটাকে রেডি রাখবে, আর এটাকে হাত দিয়ে চাপা দিয়ে রাখবে। এরকম করে হাত দিয়ে ধরে নেবে, তাহলে কেউ দেখতে পাবে না, বলবে আমার কাছে একটা দেশলাই বাক্স আছে। এইবারে তুমি এই কয়েনটা সমেত আস্তে আস্তে এই ড্রয়ারটাকে ঠেলো। তা দেখো কয়েনটা ভেতরে ঢুকে যাচ্ছে। দেখবে পুরোটা খুলবে না, তাহলে কয়েনটা দিকে বেরিয়ে আসবে। এখানে একটা আঙুল দিয়ে রাখার চেষ্টা করবে, আঙুল দিয়ে রাখবে, তাহলে দেখো এতখানি খুললাম দেখা যাচ্ছে। এইবারে এই দেশলাই কাঠিগুলো সবার সামনে এমনি করে ফেলে দাও। সবার সামনে দেশলাই কাঠিগুলো ফেলে দিলে, ফেলে দিয়ে এবার দেখাচ্ছ এই দেশলাই কাঠিটা একদম খালি। কিন্তু খালিটা যখন দেখাবে তখন একটু এরকম করে দেখাবে, যাতে এরকম করে দেখাবে না যাতে কয়েনটা কারো চোখে না পড়ে যায়। এরকম করে দেখাবে যে দেখো দেশলাই বাক্সটা একদম খালি, কাঠিগুলো আমি এখানে ঢেলে দিয়েছি। এইবারে তুমি দেশলাই বাক্সটাকে বন্ধ করে দাও। বন্ধ করে যখন দিচ্ছ কয়েনটা ভেতরে পড়ে যাচ্ছে পেছন থেকে খালি বাক্সের মধ্যে, তখন এই বাক্সটার মধ্যে কয়েনটা চলে আসছে। এবারে কয়েনটাকে নিয়ে এইভাবে দেখাও যে এর মধ্যে খালি বক্সটার মধ্যে কয়েন চলে এসছে, কয়েনটা চলে এসছে, এটা কয়েন চলে এসছে। এবং কয়েনটাকে হাতে ঢেলে দেখাও যে দেশলাই বাক্সের মধ্যে কিচ্ছু ছিল না, শুধু কাঠিগুলো ছিল এবং ম্যাজিক্যালি এখানে কয়েন চলে এসছে। এই ম্যাজিকটা দেশলাই বাক্স তোমাদের বাড়িতে আছে, তার মধ্যে কাঠি থাকে, শুধু একটা কয়েন নিতে হবে। কয়েনটা বাবা বা মায়ের কাছ থেকে চেয়ে নেবে, চুরি করে নেবে না কিন্তু, হ্যাঁ, চেয়ে নেবে যে আমাকে একটা 2 টাকার কয়েন হোক, 1 টাকার কয়েন হোক, 10 টাকার কয়েন হোক, একটু বড় দেখে কয়েনটা নেবে যাতে দেখা যায়। পরে বাড়িতে খুব ভালো করে অনেকবার ধরে এটাকে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে তারপরে ম্যাজিকটা দেখাবে। খুব সুন্দর ম্যাজিক, এবং দেখালে কেউ বুঝতেও পারবে না। খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে ঠিক ম্যাজিশিয়ানের যেরকম দেখায় ঠিক সেরকমভাবে ম্যাজিকটাকে দেখাবে। কেমন? তোমাদের জন্যে আবার অন্য ম্যাজিক আবার 2-1 দিন বাদে আবার শিখিয়ে দেবো, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা, রোজকার মতো আজকেও তোমাদের একটা খুব সুন্দর ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। কালকে একটা খুব ভালো ম্যাজিক শিখিয়েছিলাম, ওইটারই কানেক্টেড আরেকটা ম্যাজিক তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, যেটা তোমরা বাড়িতে সবাই করতে পারবে। আগে ম্যাজিকটা ছোট্ট করে আমি দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও, তারপরে তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে করবে। কারণ তোমরা যে কটা ম্যাজিক শিখেছো তার মধ্যে তো কিছু কিছু ঘরে দেখানো, কিছু তোমরা ধরো স্কুলে দেখাতে গেলে খুব যদি প্র্যাকটিস করো স্কুলে 1-2 ম্যাজিক তোমাদের কোনো স্কুলের ফাংশনেও দেখাতে পারবে। এরকমই একটা ম্যাজিক তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। এবার একটা খবরের কাগজে নেবে, তোমরা একটা খবরের কাগজ নেবে, এদিকটা খালি দেখিয়ে দেবে, এদিকটা খালি দেখিয়ে দেবে, এদিকটাও খালি দেখিয়ে দেবে। খবরের কাগজটা দুদিকটা এরকম খালি দেখিয়ে দেবে। খালি দেখিয়ে কাগজটাকে এরকম ভাঁজ করবে, কাগজটাকে এরকম ভাঁজ করবে। ভাঁজ করা হয়ে গেল, এরকম এই যে জায়গাটাকে নেবে, নিয়ে আস্তে করে তোমরা কী করবে, একটা কাপে এরকম দেখো আমার কাছে একটা কাপ আছে, আমার কাছে একটা কাপ আছে, এই কাপে জল আছে, এই জলটা এই কাগজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো জলটা আমি কাগজটার মধ্যে জলটাকে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিই, দেখো দেখতে পাচ্ছ তোমরা, জলটা দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিই,
জলটা দিয়ে দিলাম, দিয়ে তোমার এই জলটা তাহলে এখন এই কাগজের মধ্যে আছে, জলটা কাগজের মধ্যে রাখা আছে। এইবারে যদি আমরা ম্যাজিকের মন্ত্র পড়ি, গিলি গিলি গিলি, হোকাস পোকাস, সিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাবিন, যা দেখো জলটা কাগজ থেকে ভ্যানিশ হয়ে গেল, জলটা কাগজের মধ্যে নেই, এদিকেও নেই এদিকেও নেই, একদম জলটা ভ্যানিশ। এবারে এসো তোমাদের মজার ম্যাজিকটা আমি শিখিয়ে দিই। এই ম্যাজিকটা করতে গেলে তোমার কালকে তোমরা যেমন একটা চায়ের কাপ নিয়ে শিখেছিলে, এই ম্যাজিকটা করতে গেলে এরকম একটা কাগজের চায়ের কাপ দরকার হবে। ম্যাজিকটা কি এবার দেখো ভালো করে। ম্যাজিকটা হচ্ছে এরকম একটা কাগজে নেবে, পেপার নেবে, এই যে কাপটা পেপারের পেছন দিকে হাত দিয়ে, পেপারের পেছন দিকে হাত দিয়ে এরকম করে ধরে রাখবে, এরকম করে ধরে রাখবে। দিয়ে তুমি দেখাচ্ছ যে এদিকে কোনো, এদিকে কাগজটা একদম ফাঁকা, এই দিকটা একটু বাড়তি নেবে, বাড়তি নিয়ে এবার কাগজের উল্টো দিকে দেখাবে, এটাকে একটু বাড়তি নেবে, বাড়তি নেওয়ার পরে এই বাড়তি জায়গাটাতে কাপটাকে আস্তে করে এরকম টেনে নেবে, এই দেখো কাপটাকে আস্তে করে টেনে নেবে, নিয়ে তারপর আবার খুলে দেখাবে যে দেখুন এদিকেও কিছু নেই ওদিকেও কিছু নেই, করে মুখে বলবে না, এটা তুমি দেখাবে। দিয়ে এবার কাপ ভাঁজ করছো, কিন্তু পেছনে কিন্তু দেখো এই কাপটা কিন্তু পেছনে আমার ধরা আছে। এবার তুমি আস্তে করে এদিকে ভাঁজ করলে, এবারে তুমি এই কাগজটাকে ফাঁক করছো যখন, তখন আস্তে করে এই কাপটাকে আস্তে করে এই আঙুলের মধ্যে নিয়ে চলে আসো, আস্তে করে এই আঙুলের মধ্যে ধরে এই মাঝখানটা ধরে নাও, দেখে মনে হচ্ছে মাঝখানটা ফাঁকা করেছো। এইবারে তুমি জলটাকে নাও, এবারে তুমি জলটাকে ঢালো, কোথায় ঢালছো? লোকে ভাবছে পেপারের মধ্যে ঢালছো, আসলে তুমি জলটা ঢালছো পেছনের কাপটার মধ্যে। এই জলটা আমরা ঢালছি পেছনের কাপটার মধ্যে, কেমন? এইবারে যেটা করতে হবে একদম চালাকি করা, সেটা যে তুমি এবার এই কাপটা দিয়ে ধরো জলটা পড়েছে এরকম করে কাচাচ্ছ, এরকম করতে করতে তুমি আস্তে করে এই কাপের মধ্যে গ্লাসটাকে ফেলে দিলে, কাপের মধ্যে গ্লাসটাকে ফেলে দিলে, এই কাপটাকে যথারীতি রেখে দিলে, পেছন যা কিছু করছো কিন্তু সমস্ত কাগজের পেছনে করছো। এই হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে ম্যাজিকের মন্ত্রটা পড়লে, গিলি গিলি গে, হোকাস পোকাস, হিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাবিন, যা কাগজ থেকে জল একদম ভ্যানিশ হয়ে গেল। এদিকেও দেখাচ্ছ ওদিকেও ঠিক, কিন্তু কাগজের পেছন উল্টো দিকটা দেখানোর সময় আগে যেভাবে দেখিয়েছিল ওইভাবেই দেখাবে, কিন্তু এই নিচ্ছ আবার এই নিচ্ছ, নিয়ে এই দেখিয়ে দিচ্ছ, ঠিক আগের মতোই দেখাবে, না হলে ভাববে আগে একরকম দেখালে পরে একরকম দেখালে। তাহলে এই সুন্দর ম্যাজিকটা তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এটা কিন্তু ভীষণ প্র্যাকটিস দরকার, এটা খুব ভালো করে প্র্যাকটিস না হলে কিন্তু এই ম্যাজিকটা তোমরা দেখাতে পারবে না। খুব ভালো করে প্র্যাকটিস করবে, একবার নয় দিনে 50 বার প্র্যাকটিস করবে। জানো তো প্র্যাকটিস করলে বোর লাগে, কিন্তু সেইটা যখন পারফেকশন এসে যায় তখন কিন্তু সেইটা ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে। তোমরা জানো ম্যাজিক ইজ নাথিং বাট ট্রিক্স, ট্রিক্স ছাড়া ম্যাজিক হয় না। তোমাদেরকে আমি ম্যাজিকও শিখিয়ে দিচ্ছি, ম্যাজিক দেখিয়েও দিচ্ছি, আবার ট্রিক্সগুলোও শেখাচ্ছি। ভালো করে করবে, আয়নার সামনে করবে, আয়নার সামনে প্র্যাকটিস করবে, করে তারপরে এই ম্যাজিকটা দেখানোর জন্যে তৈরি হবে। কেমন? ভালো থেকো।